Gonatisa DYF te TYF ni kathajak roaji mumbai kaisa koktom panta khlaijaka Filistin ba hakotriok soma salrgei thuya farma sigatai khlaijak na tongmani aboni bage lai thanai dog agos salmari wa hapani thani gosimungruna sanmani gosimungruna fano 14 August kokti salo gobangma kebi mungfunogai thuya farma panda mathagei rejaka আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন যৌথ উদ্যোগে আমাদের আজকে জরুরি ভিত্তিতে একটা সাংবাদিক সম্মেলন করার উল্লেখযোগ্য হইল আজকের দিনে দাঁড়িয়ে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটা রক্তদান শিবির করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং এই সময়ের মধ্যে আমাদের পুলিশ প্রশাসন থেকে দইরা আমাদের যে সাব ডিভিশন কার্যকর্তারা আমাদেরকে রক্তদান করা যাবে না আজকের দিনে তার জন্য আমরা আজকে জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন করেছি। বিশেষ করে আজকের দিনে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যুবকরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা প্রায় 50 জন সিলেক্টেড লয়ে সেটা আমরা একটা রক্তদান শিবির করা লাগে একদম উদ্যোগ নিয়েছি। আমরা গত 6 তারিখ এই মাসে 6/8/2022 আমরা থানাতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে যাতে আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে আগামীকাল অর্থাৎ 14 তারিখ এসডিপি অফিস থেকে আমাদেরকে ফোন করা হয়েছে যে তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যাবে না। আমরা প্রশ্ন করছি কেন, কিন্তু অথচ এমএলএ এবং এসডিএম এর একটা নাকি হরঘর তিরঙ্গা যে হসপিটালে একটা মিষ্টি বিতরণ করা হবে তার জন্য তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যাবে না। কিন্তু 6 তারিখ আমরা অ্যাপ্লিকেশন পারমিশনের কাগজ দেওয়ার সাথেও কিন্তু আরো যদি আমরা 10 তারিখে যদি এই কথাগুলি কোয়া হয় তাহলে আমরা সামনে আবার আগায়া উদ্যোগ নেওয়ার প্রশ্ন থাকতাম। কিন্তু দুঃখিত দুর্ভাগ্য বিষয় আমাদের সারা ত্রিপুরা রাজ্যে এই পর্যন্ত 6 থেকে 7 জন ব্লাডের কারণে প্রচন্ড মানুষ মৃত্যু হয়েছে। 6 থেকে 7 জন এই মধ্যে মৃত্যু হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক সরকারকে নিন্দা জানাই যে আমরা যুবকরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা রক্ত দেওয়ার জন্য মানুষকে বাঁচার জন্য আমরা যখন উদ্যোগ নিয়েছি কিন্তু আমাদেরকে প্রশাসনের তরফ থেকে বাধা দিয়েছে। তার জন্য আমরা উপজাতি যুব ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এই বলে আমার কথা বলেছি।